হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের কিছু জব আপডেট এবং কিছু ফ্লাইটের আপডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তোবা জানেন আমি বিগত এক মাস আগে মসজিদ ক্লিনারের জন্য বেশ কিছু ফাইল নিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে মসজিদ ক্লিনারের প্রত্যেকটি লোকের ভিসা হয়ে গেছে, এর মধ্যে অনেকের ম্যান পাওয়ার এবং প্লেনের টিকিটও হয়ে গেছে। 5 তারিখ থেকে তাদের ফ্লাইট, তার মানে আমি আশা করতে পারি যে ডিসেম্বরের 30 তারিখের মধ্যে আমি মসজিদ ক্লিনারের যতগুলো ফাইল আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আমি সবগুলো ফাইলের ফ্লাইট দিতে পারবো। তো প্রথমে আমি বলতে চাই যার ফ্লাইট হবে, যাদের যাদের ফ্লাইট আছে তাদের নামগুলো বলতে চাই। সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে এমডি সালাম। এই যে এটা হচ্ছে গিয়ে এমডি সালাম সাহেবের ভিসার কপি, আপনারা দেখতে পাচ্ছেন ওনার ভিসার কপি। এটা হচ্ছে গিয়ে ওনার বিএমইটি ম্যান পাওয়ার। আপনারা জানেন যে বিএমইটি ম্যান পাওয়ারের আগে কার্ড সিস্টেম ছিল, এখন আর কার্ড সিস্টেমটা নেই, এখন ম্যান পাওয়ার হয়ে গেছে, মানে পাতায় আপনার ম্যান পাওয়ারের কার্ডটি শো করে। এরপর হচ্ছে গিয়ে ওনার প্লেনের টিকিট, এটা হচ্ছে গিয়ে ওনার প্লেনের টিকিট। এটা কাতার এয়ারওয়েজে তার প্লেনের টিকিটটি কাটা। তো ওনাদের ফ্লাইট হচ্ছে গিয়ে 5 তারিখে ওনাদের ফ্লাইট, সকাল 10টায় ওনাদের ফ্লাইট। আচ্ছা, এরপর হচ্ছে যে সৌভাগ্যবান ব্যক্তির নাম আমি বলবো, ওনার নাম হচ্ছে ইব্রাহিম পিতা আবুল কাশেম। উনি কুমিল্লাতে থাকেন। ওনার ভিসা হয়ে গেছে এবং এটা হচ্ছে গিয়ে ওনার ম্যান পাওয়ার কার্ড। ওনার ম্যান পাওয়ার কার্ডও হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ওনাদের ম্যান পাওয়ার কার্ড। এটা হচ্ছে গিয়ে ওনার প্লেনের টিকিট। ওনার ফ্লাইট হচ্ছে গিয়ে 5 তারিখে। এটা হচ্ছে গিয়ে ওনার প্লেনের টিকিট। আচ্ছা, এরপর হচ্ছে চানমিয়া মোল্লা। আপনারা দেখতে পাচ্ছেন চানমিয়া মোল্লা, ওনার ভিসাটি হয়ে গেছে। উনি মসজিদ ক্লিনারের জন্য, এই যাবতে যতগুলো ভিসা আমি দেখিয়েছি, শুধু প্রথমে যে সালাম ভাই ওনার ভিসাটি হচ্ছে গিয়ে আরামকো কোম্পানিতে কনস্ট্রাকশনের জন্য যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে চানমিয়া মোল্লার বিএমইটি স্মার্ট কার্ড। এরপর যে সৌভাগ্যবান ব্যক্তির নাম আমি বলবো, উনি থাকে হচ্ছে গিয়ে চাঁদপুরে। ওনার নাম হচ্ছে গিয়ে শহীদুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন উনি থাকে চাঁদপুরে। এটা হচ্ছে গিয়ে ওনার বিএমইটির ম্যান পাওয়ার। আমরা অতি দ্রুত তাদের ভিসা এবং ম্যান পাওয়ার করে ফেলেছি। এটার নাম হচ্ছে গিয়ে আরিফ হোসেন, উনি থাকে সোনারগাঁতে। আরিফ হোসেনরা টোটাল 4 জন একসাথে ফ্লাইট করবে। ফ্লাইটের টিকিটটি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে মোহাম্মদ রোহান, উনিও থাকে হচ্ছে গিয়ে সোনারগাঁতে। মোহাম্মদ রোহানের ভিসাটি হয়ে গেছে সৌদির জন্য। এটা হচ্ছে গিয়ে ওনাদের টিকিট, রোহান এবং আরিফ সাহেবের প্লেনের টিকিট। 10 তারিখে তাদের ফ্লাইট। 10 তারিখে তারা টোটাল 4 জন এখান থেকে একসাথে ফ্লাইট করবে। এটা হচ্ছে গিয়ে সাগর সাহেব, উনি থাকে বরিশাল ভোলাতে। সাগর সাহেবের ভিসা, ওনারা যাচ্ছে ইনডোর ক্লিনারে যাচ্ছে সাগর সাহেব। আর আরিফ হোসেন আর হচ্ছে মোহাম্মদ রোহান, ওনারা যাচ্ছে ইনডোর ক্লিনারেই, কিন্তু সেটা হচ্ছে সৌদি আরবের সুপার শপে। সাগর সাহেবের আরেকটি কাজিন আছে, ওনারা একসাথে যাচ্ছে এমডি মিরাজ, উনিও বরিশাল ভোলার দিকে থাকে। এ হচ্ছে মিরাজ সাহেবের বিএমইটির ম্যান পাওয়ারের কার্ড, সরকারি বিএমইটি ম্যান পাওয়ারের কার্ড। আর এটা হচ্ছে গিয়ে ওনাদের প্লেনের টিকিট।
ওনাদের 4 জনের 2টা টিকিটের মধ্যে ওনাদের 4 জনের নাম দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে ওনাদের প্লেনের টিকিট। ওনাদের ফ্লাইটটি হচ্ছে গিয়ে আগামী 10 তারিখে। তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম যাদের ফ্লাইট 5 তারিখ এবং 10 তারিখ 12 তারিখ এরকম তারিখের মধ্যে আছে, তাদের বিষয়গুলো আমি দেখিয়েছি আপনাদের কাছে। তো আপনারা অনেকে আমাকে ফোন করেছেন বা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাই আমরা সৌদিতে মসজিদ ইনডোর ক্লিনারে যেতে চাই। আসলে আমার কাছে মসজিদ ইনডোর ক্লিনারের পাশাপাশি আরেকটি কাজ এসেছে, সেটি হচ্ছে গিয়ে মাদ্রাসার ইনডোর ক্লিনার। যারা মাদ্রাসাতে গিয়ে বা মসজিদ মাদ্রাসাতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান, নিজের এবং পরিবারের ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান, তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত মসজিদ বা মাদ্রাসার ইনডোর ক্লিনারের কাজটি পেয়ে যাবেন। আমাদের কাছে ফাইল জমা করার সর্বোচ্চ 2 মাসের মধ্যে আপনাদের ফ্লাইটগুলো আমরা দিতে পারবো, কারণ আমরা সৌদির কাজগুলো অতি দ্রুত করে থাকি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কথা বলে রাখি, আপনারা হয়তো বা জানেন সৌদিতে যখন আমরা কাজ করে থাকি তখন আমরা আপনাদেরকে বলে দিই সৌদিতে আমাদের কাছে বেতন এত হবে এবং 2 বছরের ইকামা কোম্পানি থেকে করে দিবে। মূলত সৌদিতে যারা যাচ্ছেন তারা প্রধান প্রবলেমে পড়তেছেন যে আপনারা বেতন ঠিকমতো পাচ্ছেন না এবং আপনাদের যে ইকামা সেই ইকামাটি করে দিচ্ছে না। এর জন্য অনেকে অবৈধ হয়ে যাচ্ছেন, অনেকে কাজ পাচ্ছেন না, মাঝরাতে এক কথা বলে আরেক কাজে দিয়ে দিচ্ছে, মাঝরাতে দিয়ে দিচ্ছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের কাছে মাঝরার কাজ নেই, কনস্ট্রাকশনের কাজ আছে। যারা অভিজ্ঞ, কনস্ট্রাকশনের অভিজ্ঞতা আছে কাজ করার, সেটা যে কোনো সেক্টরই হোক, 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে, তারা কনস্ট্রাকশনের জন্য আবেদন করতে পারে। আর যারা জেনারেল ওয়ার্কারে যাবে, জেনারেল ওয়ার্কারের মধ্যে 3টা ক্যাটাগরি থাকতে পারে, লোড আনলোড, আপনার লেবার অথবা ইনডোর ক্লিনার, এই 3টি কথা লেখা থাকতে পারে। তো আমাদের কাছে সৌদি আরবে যারা মসজিদ মাদ্রাসা ক্লিনারে যাবেন তাদের বেতনটি কত হবে? তাদের বেতন হবে 1400 রিয়াল, যেটা বাংলাদেশি টাকা 46,600 টাকার সমপরিমাণ। থাকা কোম্পানি, খাওয়া নিজের বহন করতে হবে। 2 বছরের ভিসা কোম্পানি থেকে নবায়ন করে দেওয়া হবে। তো ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, এখন থেকে আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে আপনারা হয়তো বা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আমি অনেক অসুস্থ ছিলাম। তো ভালো কিছু কাজের অফার আসছে, তো চিন্তা করলাম আজকে একটু সুস্থ আছি, তো বাসায় বসে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটি ভিডিও করলাম। আশা করি আপনারা ভিডিওটি ভালো করে দেখে থাকলে আপনাদের অনেক উপকারে হবে। সৌদিতে যারা ভালো কোনো কাজে যেতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে সৌদিতে যারা আমাদের মারফতে যাবেন, যারা ইতিপূর্বে গিয়েছে তারা যেমন ভালো আছে এবং আপনারা যারা যাচ্ছেন তারা অনেক ভালো থাকবেন। বিগত 2-1 মাস আগে আমি রাসেল মাঝি নামের এক ব্যক্তিকে পাঠিয়েছিলাম। উনি খুলনাতে থাকতো। তো ওনাকে আমরা যেই কোম্পানিতে দিয়েছি ওনাকে আমরা বলে দিয়েছিলাম যে 1400 রিয়াল বেতন হবে। আলহামদুলিল্লাহ উনি গত পরশুদিন আমাকে কল করেছেন এবং একটি ভয়েস দিয়েছেন। সেই ভয়েসের মধ্যে উনি বলেছেন যে ওনার বেতন পেয়েছে 1724 রিয়াল। তার মানে আমরা যেটা বলেছি তার চেয়ে বেশিই পেয়েছে। তো আমরা চাই আসলে প্রত্যেকটি যাত্রী যারা এখান থেকে যাচ্ছেন, আমাদের মারফতে বিশেষ করে যাচ্ছেন, তারা গিয়ে এখানে ভালোভাবে থাকতে পারেন এবং এত টাকা খরচ করে যাচ্ছেন যাতে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি সৌদি একটি ভালো কান্ট্রি যদি আপনি ভালো ভিসায় যেতে পারেন। এখন আমরা মূলত কি করি, কম টাকায় ভালো জিনিস খুঁজি। ভাই, কম টাকায় কখনোই ভালো জিনিস আশা করতে পারেন না আপনি। তো আমার কাছে মূলত যারা আসবেন, আমার কাছে কম টাকার কোনো ভিসা নাই। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আমার কাছে কম টাকার কোনো ভিসা হবে না। কিন্তু আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে দিতে পারবো, যেহেতু আপনি আমাকে টাকা দিচ্ছেন একটি ভালো ভিসা দেওয়ার জন্য, আমি সর্বোচ্চটা চেষ্টা করব। আল্লাহ মালিক, আমি শুধু বলছিলাম যদি আল্লাহ আমার দ্বারা চায় যেন আপনার একটি ভালো কাজ লিখে রাখা, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদেরকে একটি ভালো কাজে দেওয়ার জন্য। তো মাদ্রাসা এবং মসজিদ ক্লিনারের জন্য এখনও আমার 50 জন লোক লাগবে, নতুন যে কাজ পেয়েছি। তো আপনারা যারা মসজিদ মাদ্রাসাতে গিয়ে সৌদির মতো একটি পবিত্র জায়গায় মসজিদ মাদ্রাসায় গিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চান, আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, তারা আর দেরি না করে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে আমি মসজিদ মাদ্রাসার জন্য আবার নতুন করে ফাইল নেওয়া শুরু করব। আপনারা যারা ফাইল নিতে চান বা ফাইল দিতে চান,
সৌদির জন্য তারা তাদের যদি পুলিশ ক্লিয়ারেন্স না থাকে পুলিশ ক্লিয়ারেন্সের এখনই আবেদন করে রাখবেন, যাতে করে পুলিশ ক্লিয়ারেন্সটা একটু তাড়াতাড়ি পান। পুলিশ ক্লিয়ারেন্স এবং গামকা মেডিকেল আপনাদের কারো যদি ওকে করা থাকে তাহলে সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমরা ফ্লাইট দিতে পারবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখছি, সৌদিতে আমাদের কাছে অনেক ভালো ভালো কিছু জব সার্কুলার এসেছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার বেসে আপনাদেরকে ভিডিওগুলো দিব এবং কি কি কাজ আমাদের কাছে আছে, কি কি ধরনের সুবিধা আমাদের কাছে আছে, কত টাকা আপনারা স্যালারি পাবেন, ওইখানে গেলে আপনাদের কি কি সুবিধা হবে, সমস্ত কিছু নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।